আসসালামু আলাইকুম, আমি রায়হান। তো আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের অ্যারে। খুবই ইম্পর্টেন্ট টপিক, অনেকে এটা সহজে বুঝতে পারে না, তো আমি সহজে বোঝানোর চেষ্টা করি। তো ফার্স্টে হচ্ছে হোয়াট ইজ অ্যারে। অ্যারে আসলে কি? এটা হচ্ছে কালেকশন অফ ভেরিয়েবল অফ সেম ডেটা টাইপ। মানে সেম ডেটা টাইপের যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো যদি একসাথে কালেক্ট করা হয় তাহলে সেটাকে অ্যারে বলা হবে। আচ্ছা, তো আমি এখানে কিছু ভেরিয়েবল দেখাইতেছি যে নাও ডিক্লেয়ার সাম ভেরিয়েবল। কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, যেমন ইন্টিজার নাম্বার 1 যেটার ভ্যালু হচ্ছে 10, ইন্টিজার নাম্বার 2 যেটার ভ্যালু হচ্ছে 20, ইন্টিজার নাম্বার 3 যেটার ভ্যালু হচ্ছে 30, ইন্টিজার নাম্বার 4 যেটার ভ্যালু হচ্ছে 40, ইন্টিজার নাম্বার 5 যেটার ভ্যালু হচ্ছে 50। তো এখানে দেখেন এই যে ভেরিয়েবলগুলো আছে প্রতিটা ভেরিয়েবলের ডেটা টাইপগুলো কিন্তু ইন্টিজার। আমরা চাইলে ফ্লোটও নিতে পারতাম, আমরা চাইলে ডাবলও নিতে পারতাম। তো সেইটাই আর কি, যে আমরা যেহেতু একই সেম ডেটা টাইপ নিতেছি, মানে সবগুলো ইন্টিজার নিতেছি, তো এইগুলা দিয়ে আমরা একটা অ্যারে বানাইতে পারবো। আচ্ছা, তো এখন আমরা তো এখানে মাত্র 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক না? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, মাত্র 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। বাট আমরা যদি 100টা বা 1000টা ভেরিয়েবল কীভাবে লিখতে চাই, তাহলে কি সেটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হবে না? হ্যাঁ, আমাদের জন্য খুবই কঠিন হবে যে 100টা ভেরিয়েবল লেখা। নাম্বার মানে 100 বা নাম্বার 1000, এত এত মানে এতগুলো ভেরিয়েবল লেখা আমাদের জন্য খুবই হার্ড হবে। তো সেই জন্যই আমাদের একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি, যেখানে হচ্ছে আমরা একসাথে যতগুলা মন চায় ভেরিয়েবল লিখতে পারবো। আমরা চাইলে 1 কোটি ভেরিয়েবলও আমরা অ্যারের মাধ্যমে লিখে ফেলতে পারবো। 1 কোটি ভেরিয়েবল লাগে না যদিও। আচ্ছা, তো অ্যারে কীভাবে ডিক্লেয়ার করা হয়? অ্যারে ডিক্লেয়ার করার জন্য একটা সিনট্যাক্স আছে। সিনট্যাক্স কি? স্ট্রাকচার। ফার্স্টেই হচ্ছে আমাদের ডেটা টাইপটা লিখে দিতে হবে। ডেটা টাইপ বলতে কি, যে এটা হচ্ছে ইন্টিজার নাকি ফ্লোট নাকি ডাবল না ক্যারেক্টার, এটা ফার্স্টেই বলে দিতে হবে। তারপরে অ্যারে নেম লিখতে হবে, মানে অ্যারের যে নামটা সেটা লিখতে হবে, এবং আমরা অ্যারেটা কতটুকু সাইজের নিতে চাইতেছি। এটা কি 5টা ভেরিয়েবল লিখবো নাকি 10টা ভেরিয়েবল লিখবো না 100টা লিখবো না 1000টা ভেরিয়েবল লিখবো, এখানে সেটাই লিখে দিতে হবে অ্যারে সাইজ। তো এই যে সিনট্যাক্সের আলোকে আমরা একটা কোড দেখি, যে ইন্টিজার নাম্বারের এনইউএম দেন হচ্ছে 100। মানে কি, এখানে ইন্টিজার টাইপের সবগুলা ভেরিয়েবল নাম হচ্ছে নাম, আর এখানে হচ্ছে 100 হচ্ছে সাইজ। মানে কি, এখানে 100টা ভেরিয়েবল আছে। আমি আরও ভালোভাবে এক্সপ্লেন করবো একটু পরেই। আচ্ছা, তো এখানে সাম অ্যারে এক্সাম্পল, কিছু অ্যারে এর এক্সাম্পল আমি এখানে দিতেছি। যেমন আমরা যখন ইন্টিজার টাইপের লিখবো অ্যারে, তখন লিখবো এভাবে, ইন্টিজার নাম দেন হচ্ছে এই স্কোয়ার ব্র্যাকেটে 100, তাহলে এটা ইন্টিজার টাইপের অ্যারে হয়ে যাবে। আচ্ছা, দেন হচ্ছে ফ্লোটের নিতে চাইলে আগে ফ্লোট লিখবো, দেন নাম মানে হচ্ছে ভেরিয়েবল নাম, এখানে যে কোনো নাম দিতে পারেন আপনারা, নাম দেন হচ্ছে এখানে 100, বা আপনারা যে যতগুলা ভেরিয়েবল মন চায় ততগুলা। এটা মেনলি ভেরিয়েবলটাই ক্রিয়েট করবে, এটা কিন্তু ভ্যালু ক্রিয়েট করবে না, শুধুমাত্র ভেরিয়েবল নামগুলোকে সে ক্রিয়েট করবে। আচ্ছা, তো ডাবল দেন হচ্ছে ডাবল ভেরিয়েবল যদি নিতে চান, দেন নাম দেন হচ্ছে এখানে 100, মানে কি নামের 100টা ভেরিয়েবল সে ক্রিয়েট করবে। আবার ক্যারেক্টার নাম 100, আরও নামের 100টা ভেরিয়েবল ক্রিয়েট করবে। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি একটা অ্যারে কীভাবে লিখতে হয় সেটা। তো অ্যারে এক্সপ্লেন করি আমি, যেমন এখানে আছে ইন্টিজার নাম 6। আচ্ছা, আমি যখন কোডে যাব তখন এটা আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে আমি আসলে কি বুঝাইতে চাইতেছি এখানে। তো অ্যারে এক্সপ্লেন, এখানে কিন্তু দেখেন ইন্টিজার নাম 6 দেয়া আছে। এখানে যে ইন্টিজার লেখাটা, এটা মেনলি হচ্ছে ডেটা টাইপ, ঠিক আছে? এটা হচ্ছে ডেটা টাইপ। এই নামটা হচ্ছে অ্যারে নেম, মানে আপনার অ্যারের যে নামটা আছে সেটা। এবং এই যে 6, এটা মেনলি হচ্ছে অ্যারে সাইজ, সে হচ্ছে কতটা ভেরিয়েবল সে ক্রিয়েট করবে, সেটাই হচ্ছে এই সাইজ আর কি। 6টা ভেরিয়েবল সে ডিক্লেয়ার করবে বা ক্রিয়েট করবে। আচ্ছা, তাহলে আমরা দেখি ভেরিয়েবল কি, হোয়াট অ্যাকচুয়ালি ক্রিয়েট, এটা আসলে কি ক্রিয়েট করে। ইট ক্রিয়েটস ভেরিয়েবল, এটা মেনলি ভেরিয়েবল ক্রিয়েট করে, ঠিক আছে? কিভাবে, আমরা একটা উদাহরণ দেখি। ইন্টিজার নাম 3, মানে হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল সে ক্রিয়েট করবে। দেন নাম হচ্ছে ভেরিয়েবল নাম, ঠিক আছে? ভেরিয়েবল নেম হচ্ছে নাম, আর হচ্ছে 3, মানে কি সে 3টা ভেরিয়েবল সে ক্রিয়েট করবে। তাহলে কি কি ভেরিয়েবল সে ক্রিয়েট করবে? একটা হচ্ছে নাম, যেটার 0 নাম্বার ইন্ডেক্স পজিশন, নাম
এটার 1 নাম্বার ইন্ডেক্স পজিশন এবং নাম 2 এটার 2 নাম্বার ইন্ডেক্স পজিশন। আচ্ছা, নট ইনক্লুডিং নাম্বার 3। আচ্ছা, নাম নট ইনক্লুডিং 3, এখানে আর 3 পর্যন্ত আসবে না, এখানে হচ্ছে 0 1 2 এতটুকু পর্যন্ত আসবে। আচ্ছা, আমি কোডে যাই, আমি কোডে গেলে আপনারা একেবারে প্রপারলি বুঝতে পারবেন। আচ্ছা, তো অ্যারে ইনিশিয়ালাইজেশন কিভাবে, আমরা হচ্ছে কিভাবে এই অ্যারেটাকে মানে ভ্যালুটা লিখবো, আমরা তো এতক্ষণ ভেরিয়েবল ক্রিয়েট করছি, তো এটার ভ্যালু লেখা লাগবে না, তো এভাবে লিখবো নাম 0। আচ্ছা, আমরা হচ্ছে কোডে চলে যাই ডাইরেক্ট। তো ফার্স্টেই হচ্ছে আমরা একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে সেটা দেখি। এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার হচ্ছে ফার্স্টে হচ্ছে ইন্টিজার, দেন হচ্ছে ভেরিয়েবল নেম, দেন হচ্ছে যতটুকু সাইজের নিতে চাই। আচ্ছা, আমরা হচ্ছে ফার্স্টে ভেরিয়েবল, এখানে হচ্ছে ভেরিয়েবল, আচ্ছা ভেরিয়েবল টাইপটা লিখলাম, মানে ডেটা টাইপটা লিখলাম, দেন হচ্ছে আমরা এখানে নাম ভেরিয়েবল নেমটা লিখলাম, দেন হচ্ছে এখানে আমরা নাম্বার লিখলাম, যে এটা সাইজ লিখলাম যে এটা কত সাইজের। আচ্ছা, লাস্টে হচ্ছে এরকম সেমিকোলন আপনারা দিবেন। আচ্ছা, তার মানে কি এখানে কি কি ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, ভেরিয়েবলগুলো ক্রিয়েট হয়েছে, একটা নাম 0 নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, নাম 1 নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, নাম 2 নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, মানে কি এগুলো হচ্ছে ইন্ডেক্স পজিশন, ঠিক আছে। আচ্ছা, নাম 4 নামে একটা 3 নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, নাম 4 নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু সবসময় 0 থেকে শুরু হবে এবং 4 মানে 4-এ গিয়ে শেষ হয়েছে, কারণ কি এইখানে যেই নাম্বারটা আছে এটার এক ঘর কম পর্যন্ত যাবে, ঠিক আছে, নট ইনক্লুডিং 5, এটা এক ঘর পর পর্যন্ত যাবে। তো এখন আমরা হচ্ছে এই যে ভেরিয়েবলগুলো ক্রিয়েট হইলো, আমি যখন এখানে নাম্বার যদি 6 দিতাম, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আরেকটা বাড়তো নাম 5, মানে এরকম আমি যদি এখানে এইভাবে লিখি যে ইন্টিজার নাম 6, তাহলে এখানে এরকম 6টা, এখানে দেখেন টোটাল 6টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা ভেরিয়েবল আমাদের ক্রিয়েট হয়েছে। তখন ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, ভেরিয়েবলের ভ্যালু তো ক্রিয়েট হয়নি, আমি প্রতিটার ভ্যালু দিয়ে দিই 10, আপনাদের স্পেস দিলে হবে না দিলে হবে, 20, এটার নাম, এটার ভ্যালু হচ্ছে 30, দেন হচ্ছে সরি এটার ভ্যালু হচ্ছে গিয়ে 40, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 50, আপনাদের যা ভ্যালু মন চায় আপনারা দিয়ে নেবেন, এবং এটার ভ্যালু হচ্ছে গিয়ে 60, ঠিক আছে। তো এখন এরকম ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে শুধুমাত্র এই লাইনের মাধ্যমে, এবং আমি তার পরবর্তীতে এই প্রতিটার ভ্যালু বসায় দিলাম। এখন আমি চাইলে, আচ্ছা আমি একটু দেখি, এখন আমি চাইলে কি করতে পারবো, আমি চাইলে এটাকে প্রিন্টও করতে পারবো। কীভাবে প্রিন্ট করব, আমি এখানে লিখব প্রিন্ট এফ, দেন হচ্ছে কোটেশন %d এবং কমা দিয়ে আমার যেটা লিখতে মন চায়, এই ধরেন এই নাম 2টা, আমি নাম 2টাকে এই পর্যন্ত কপি করে আয়না এইখানে বসায় দিই এবং লাস্টে সেমিকোলন দিয়ে দিই। তার মানে কি এইখানে একটা নাম্বার আসবে, নাম্বারটা কই আসবে, কোত্থেকে আসবে, নাম 2 থেকে আসবে। তো নাম 2 এর ভ্যালু কত, 30, নাম 2 এর ভ্যালু 30, তাহলে আমি আশা করি এখানে 30 প্রিন্ট করবে, এই যে 30 প্রিন্ট করলো, ঠিক আছে, 30 প্রিন্ট করলো। আমি আবার এখানে হচ্ছে অন্য একটা দিয়ে দেখি, ধরেন এই 4 দিয়ে দেখি, 4 দিলে কত আসে, 4 দিলে 50 প্রিন্ট হবে অবশ্যই, এই যে এখানে 50 প্রিন্ট হলো, ঠিক আছে। তাহলে এভাবে হচ্ছে আমরা একটা অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি এবং অ্যারেকে প্রিন্টও করতে পারি। আচ্ছা, তো এখন কিছু শর্টকাট আমরা শিখব, যে আমাদের কিন্তু প্রতিবার যে এইভাবে লেখে ফার্স্টে ডেটা টাইপ, দেন ভেরিয়েবল নেম, দেন হচ্ছে এখানে সাইজ, দেন হচ্ছে নিচে নিচে হচ্ছে এভাবে ভেরিয়েবলের ভ্যালুগুলো ডিক্লেয়ার করা, এভাবে আমাদের লিখতে হবে না, আমি এটা শর্টকাটেও লিখতে পারি। কীভাবে শর্টকাটে লিখব, এটা কেটে দেব, দেন এইখানে আমরা যতগুলা ভেরিয়েবল নিতে মন চায় তত নাম্বার লিখব, এবং এখানে ইকুয়াল দিয়ে আমাদের সেকেন্ড ব্র্যাকেট বসাবো, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট বসায় দেন হচ্ছে আমরা এখানে ভ্যালুগুলো বসাবো 10, 20, 30, 40, 50, 60, ঠিক আছে। তো এখন ওই সেম কাজই করবে, 10 এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, 20 এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, 30 এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, তারপরে 40 হচ্ছে 3, 50 হচ্ছে 4, 60 হচ্ছে 5,
ঠিক আছে, 60 হচ্ছে 5। তাহলে এখানে টোটাল আছে কয়টা, 1 2 3 4 5 6টা, হ্যাঁ ছয়টাই ভ্যালু আছে। তার প্রতিটা এখানে বসবে। এবং এখন আমরা চাইলে এখানে ওই নাম অনুযায়ী ধরেন এখানে কত, আমি 30 প্রিন্ট করতে চাইতেছি, 30 হচ্ছে 0 1 2, 30 ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, তাহলে আমরা এখানে 2 বসাই দিই, নাম 2, তাহলে এই ভ্যালুটা গিয়ে এখানে বসবে। আর 2 ইন্ডেক্স নাম্বারে আছে হচ্ছে 30, তো এখন যদি আমি এটাকে রান দিই তাহলে এখানে হচ্ছে 30 প্রিন্ট হইল। ঠিক আছে, সেমভাবে আমি যদি এখানে এখন চাই হচ্ছে 0 1 2 3 4, আমি যদি এখানে চাই 4কে মানে প্রিন্ট করব, তাহলে এখানে এই যে এখানে 50 প্রিন্ট হলো। 4 নম্বরে আছে হচ্ছে 0 1 2 3 4, হ্যাঁ 50 আছে, তো 50 প্রিন্ট হলো। তো এটা হচ্ছে একটা শর্টকাট। এবং আমরা চাইলে কিন্তু এখানে এই যে 6টা লিখছি এটাকে কিন্তু সরাইও দিতে পারি, সে অটোই বুঝে নিবে যে আমাদের এখানে কতগুলো এলিমেন্ট নিছি, এখানে 10 20 30 40 50 60, 6টা এলিমেন্ট নিছি, মানে 6টার ইন্ডেক্স নাম্বার হচ্ছে প্রথমটা 0, তারপরটা 1, তারপরটা 2, তারপর 3, তারপর 4, তারপর 5। তো সেমভাবে সেম রেজাল্টই আসবে। আমরা যদি এখানে রান দেই তাহলে দেখেন এখানে 50 প্রিন্ট হলো, মানে কি সে অটো ধরে নিছে যে এখানে কতগুলো এলিমেন্ট আছে, সে অটো ধরে নিছে, আমাদের এখানে আর 6 বলে দিতে হয় নাই, এটা না দিলেও সে অটো বুঝে যাবে। আচ্ছা, তো তারপরে হচ্ছে প্রিন্ট অ্যারে, তো আমি দেখাইলাম কিভাবে প্রিন্ট করতে হয়, আমি হচ্ছে আরেকবার প্রিন্ট করে দেখাই। তো এটা হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে প্রিন্ট এফ, দেন হচ্ছে %d, অ্যান্ড এখানে হচ্ছে ফার্স্টের নাম ভেরিয়েবলটা লিখতে হবে। এবং আমি হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স দিয়ে দেখি, 0তে আছে হচ্ছে কত 10 না, হ্যাঁ 10। আমি যদি এখন এটাকে রান দেই, আচ্ছা এখানে সেমিকোলন দেওয়া বাকি, তো এখন যদি এটাকে আমি রান দেই তাহলে দেখেন এখানে 10 প্রিন্ট হয়েছে। তো এটাই ছিল আজকের, দেখি আর কিছু বাকি আছে না, তো এটাই ছিল আজকের আমাদের অ্যারের ভিডিও। আশা করি আমার সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করবেন এবং অ্যারেটা পুরোপুরি বুঝে যাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।